সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মা বলে একটা স্ক্যাম সিনেমা নিয়ে। তো স্ক্যাম সিনেমা নিয়ে যেহেতু কথা বলছি, আমার মনে হয় অরিজিনাল কিছু ব্যাকগ্রাউন্ডে রাখা উচিত। তো আজকে কথা হলো মা সিনেমাটাকে নিয়ে। তো স্ক্যাম হয়ে গেছে অজয় দেবগানের সাথে, যে নিজে রিমেক সিনেমা বানানোর জন্য মানে প্রচন্ড ভাবে একজন প্রচলিত নাম বলিউড সিনেমা, এবং রিমেক সিনেমা যদি অজয় দেবগান বানায় তো সেই সিনেমাটা হিটও হয়ে যায় এবং অডিয়েন্সের মনে সবসময় পৌঁছেও যায় এবং জায়গাও করে নেয়। বাট এখানে অজয় দেবগানের সাথেই পরিচালক স্ক্যাম করে দিয়েছে। কারণ অজয় দেবগান হয়তো জানেই না যে যে কনসেপ্টের উপর অ্যাকচুয়ালি মা সিনেমাটা হচ্ছে, সেই কনসেপ্টের উপর অলরেডি সিনেমা সেই পরিচালক বানিয়ে ফেলেছে, যেটার নাম হচ্ছে ছোরি। ছোরি 2 তোমরা যদি দেখে থাকো, সেই যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটাও সিমিলারলি সেম, বাট এখানে কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছে একদমই মানে আলাদা রকম ভাবে। বাট অ্যাকচুয়ালি কনসেপ্টটা ভালো ছিল বলে কিছু জায়গায় সিনেমাটা ওয়ার্ক করে যায়, বাট কিছু জায়গায় সিনেমাটা ওয়ার্ক করতে অসক্ষম হয়। তো আজকে কথা বলবো মা সিনেমাটা নিয়ে, যেটা কাজল অভিনীত ছবি, এবং এটা শয়তান সিনেমার অফিসিয়ালি ইউনিভার্স, মানে একটা হরর ইউনিভার্স অজয় দেবগান বানাতে চাইছে। এবং অজয় দেবগান যেহেতু শুধুমাত্র ভালো প্রডিউসার নয়, অজয় দেবগান একজন ভালো পরিচালকও। তো কিছু কিছু ভিজুয়াল আছে সিনেমার মধ্যে যেগুলো কিন্তু খুবই ভালো। এছাড়া এই সিনেমার মূলত স্টোরি লাইন নিয়ে যদি একটুখানি কথা বলতে হয়, তো এইখানে অ্যাকচুয়ালি মানে যদি হরর সিনেমা এবং বলিউড থেকে সেটা বিলং করে, সেখানে বাঙালি আনা সেই ব্যাপারটা দেখাবে। এবং এখানে অনেক কিছু, অনেকজন মেয়ে গায়েব হয়ে যাচ্ছে এবং সেটা থেকে কাজল তার মেয়েকে কিভাবে রেস্কিউ করছে, এর বেশি জানতে হলে তোমাদেরকে দেখতে হবে এই সিনেমাটা। এছাড়া এই সিনেমাতে ইন্দ্রনীল সেনগুপ্ত আছে। তো তোমরা যদি সিনেমাটা দেখতে চাও, এবং একটা ক্যামিও আছে, যদি সিনেমাটা দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো। এবং হরর সিনেমা একটা বলতে পারো একটা অডিয়েন্স থাকে যারা কিন্তু এরকম কাইন্ড অফ সিনেমা দেখতে খুব পছন্দ করে। তো আমার মনে হয় যে সেই কাইন্ড অফ অডিয়েন্সের জন্য এই সিনেমাটা ওয়ার্ক করবে। এবং বলিউডে বারংবার আমরা ভালো মানে হরর সিনেমা বানাতে দেখি না, বাট হরর সিনেমার এতটা চাহিদা থাকে যে খারাপ থেকে খারাপ সিনেমা বানালেও কিন্তু সেই সিনেমাগুলো দারুণভাবে ওয়ার্ক করে। এই সিনেমার মূলত ভালো দিক বলতে কাজল এখানে দারুণ পারফরমেন্স করেছে। কাজলকে আমার বরাবরই খুবই ভালো লাগে, মানে সে অ্যাজ এ পারফর্মার খুবই ভালো একজন পারফর্মার। এবং এই সিনেমাতে সে দারুণ পারফরমেন্স করেছে। তার সে এক একটা এমন এমন সিন আছে যেগুলোকে দুর্দান্ত ভাবে পুল আপ করেছে, বিশেষত ভাবে সেকেন্ড হাফটা কাজল দারুণ ভাবে পুল আপ করেছে। এছাড়া ক্যামিও, যেখানে এখানে একটা পোর্শনে ক্যামিও করানো হয়, সেটাও ভালোভাবে ওয়েল এক্সিকিউটেড, এবং সেখানে পরিচালক ভালোভাবে সেই জিনিসটাকে ওয়ার্ক করিয়েছে। এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে যতটুকু পোর্শন দেখানো হয় সেটাও কিন্তু বেশ ভালো। এছাড়া ছবির কিছু কিছু ভিজুয়াল থাকে, কিছু কিছু সিন থাকে যেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগে। এবং আমার মনে হয় যে কিছু কিছু পোর্শনে এখানে অজয় দেবগানের এফার্ট আছে, যেমন শিবাজির বা শিবাজি না তানাজিকে নিয়ে যে সিনেমাটা বানিয়েছিল, এখন আমার ডাউট হয় যে সেটা ওমরাউতের প্ল্যানিং ছিল না অজয় দেবগানের নিজের প্ল্যানিং ছিল। এছাড়া সিনেমার মূলত আর কিছু পজিটিভ পয়েন্ট নেই। এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, নেগেটিভ পয়েন্ট বলতে, যেহেতু এটা হরর সিনেমা, এখানে কোনো এমন সিন নেই যেখানে তোমাদেরকে ভয় দেখানো হবে। বলিউডে সচরাচর হরর সিনেমায় কেউ ভয় পায় না, তো সেই জিনিসটা একদমই মিসিং আছে এই সিনেমার মধ্যে। ওভারঅল এই সিনেমাটার মধ্যে যেরকম ভিএফএক্স পোর্শনকে ইউজ করা হয়েছে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে পুরো 90% ছবির ভিএফএক্স এর কাজ কিন্তু একদমই ভালো নয়, যেটার উপরে বেস্ট করে আছে সিনেমাটা। মানে সেটার এক্সিকিউশন একদমই ভালোভাবে হয়নি। কিছু কিছু পোর্শন যদি বাদ দেওয়া হয়, যেমন কিছু কিছু ডার্ক পোর্শনের উপর শুট করা জিনিসগুলো, সেই জায়গায় কিন্তু এই সিনেমাটা প্রপার একটু ভালো ভিএফএক্স এর উপর কাজ করেছে। বাট ভিএফএক্স পোর্শন এই সিনেমার একদমই খারাপ। এছাড়া বাঙালিদেরকে মানে ওই বাঙালি ভাষাকে যেভাবে প্রয়োগ করা হয় এই সিনেমার মধ্যে ওভারঅল, সেটা আবার ওই শুনতে খারাপ লাগে। মানে বাঙালি মানেই ওই জাদু টোনা, এটা একটা মানে ন্যারেটিভ বলিউডে সেট হয়ে গেছে। এবং ওই যে বাজে ভাবে বাংলা ভাষাটাকে প্রয়োগ করা, কাজলের মুখে ওই বাংলা ডায়লগ, তো সেগুলো কিছু কিছু জায়গায় শুনতে খুবই খারাপ লাগে, খুবই ক্রিঞ্জ লাগে। তো আমার ওভারঅল যদি মা সিনেমাটা বিচার করে বলতে হয়, তো আমার ডিসেন্ট একটা সিনেমা লেগেছে, যেটা ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো। এছাড়া আর আমার কিছুই সেরকম লাগেনি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।